হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করবো সবাই খুব খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর আজকের ওয়েদারটা তো বেশ সুন্দর, না রোদ দিয়েছে না মেঘ করেছে, বেশ ঠান্ডা ঠান্ডা আছে, মানে গরমটা আজকে বেশ কম আছে। আর স্কুলও ছুটি, ওই জন্য সকাল থেকে সব কাজ বেশ ঢিলে ঢিলে করেই চলছে আর কি, ঢিলে মুতালে। তো সকালবেলা উঠে যাবতীয় কাজকর্ম হয়ে গেছে। ছেলেকে আজকে একটু সকাল সকাল স্নান করিয়ে দিয়েছিলাম, কারণ ও 8:30 থেকে টিউশন ছিল। স্নান করিয়ে রেডি করিয়ে ওর বাবাকে ফোন করলাম, ওর বাবার আবার আজকে একটা কাজ পড়ে যাওয়ায় আসতে পারলো না, ওই জন্য ছেলের টিউশন যাওয়াও হলো না। তো তারপর ওর বাবা এলো 10টার সময়, এসে সবাইকার জলখাবার খাওয়া হয়ে গেছে, চপ বেগনি নিয়ে এসেছিলো, সবাই মুড়ি খেয়েছি। এরপর রান্না বসাবো। রান্না বান্না সেরে ভাবছি একটু ঘি করবো। শর্টটা অনেক দিন থেকে ফ্রিজে রাখা ছিল, ওটা বাইরে বের করে রেখেছি। আগে রান্নাটা সেরে নিই, তারপর ঘিটা বানাবো। চলো দেখতে থাকো ভিডিওটা। বেজে গেছে আর আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে, যদিও বিশেষ কিছু রান্না করিনি, আসলে একটু দেরি করেই বসেছিলাম তো রান্নাটা। চলো তোমাদের দেখাই কী কী রান্না করলাম। এই যে এখানে আছে ভাত, আর এখানে আছে বেগুন সেদ্ধ, কাঁচা তেল কাঁচা পেঁয়াজ আর নুন দিয়ে মাখা। আর আলু ভাজা, কুমড়োর বড়া ভাজা, এটা হচ্ছে কাল্লা আলু বেগুন কাঁচকলা সব কিছু দিয়ে বড়ি দিয়ে একটা চচ্চড়ি। এই হলো আজকে রান্নাবান্না। একটুখানি কুমড়ো অনেকদিন থেকে ফ্রিজে ছিল, কেউ তো খাবে না, ওই জন্য বড়া ভেজে দিলাম, তাহলে সবাই খাবে। তো বড়া ভাজার পর গরম গরমই মেয়েও খেলো, আমিও খেলাম, ছেলেও খেলো। মেয়ে গতকাল এসছে সন্ধেবেলায়, ওরও কলেজ ছুটি পড়ে গেছে, এখন রবিবার পর্যন্ত ছুটি, ও থাকবে। আর আমাদেরও স্কুল ছুটি রবিবার পর্যন্ত, সোমবার থেকে আবার স্টার্ট হবে। তো চলো, শর্টটা অনেকক্ষণ বের করে রেখেছি, এবার ঘিটা বানিয়ে নিই। দেখো কতটা ঘি হয়েছে, এক টিফিন কৌটো শর্ট জমা ছিল অবশ্য, তার থেকে এতটা ঘি হয়েছে। চলো এটা এবারে ছেঁকে রেখে দিই। হয়ে গেছে, আর মেয়েকে ভাত দিয়ে দিয়েছি, ছেলেকেও ভাত দিয়ে দিয়েছি। তো ছেলেকে এবার ভাতটা খাওয়াবো। মেয়ে খাচ্ছে দই দিয়ে আর ছেলে খাবে দুধ দিয়ে, আমরা সবাই দই দিয়েই ভাত খাবো। তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও, দইটা কি সুন্দর বসেছে। এই দেখো, এই কন্টেনারে বসিয়েছিলাম দইটা, দারুণ বসেছে। মেয়েকে দিলাম খানিকটা, ও খাচ্ছে। আর ওর বাবা আসলে বাবা আর আমি দুজনেই খাবো। চলো ছেলেকে আগে ভাতটা খাইয়ে দিই। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আমার বাসন ধোয়াও কমপ্লিট। এরপর ভাবছি একটা রেসিপি বানাবো বিকেলে জলখাবারের জন্য, তো সেটারই ব্যাটার রেডি করছি। এই দেখো, এটাতে আছে সুজি, টক দই, অল্প মিষ্টি মানে চিনির গুঁড়ো, একটু নুন, একটু লঙ্কার গুঁড়ো, আর গাজর গ্রেট করে দিয়েছি অল্প। এটাকে একটা প্লেটে দিয়ে জলের মধ্যে ভাপানো হবে। খাবারটা বানাই, তারপর তোমাদেরকে দেখাবো। বাচ্চে 5:30, একটুখানি শুয়েছিলাম, তারপর উঠলাম, উঠে ওই যে সুজির প্যানকেকের মতন যে খাবারটা বানিয়েছিলাম, দাঁড়াও দেখাচ্ছি। এই যে এরকম দেখতে হয়েছে, পিস পিস করেছি, তারপর সবাইকে দিলাম, সবাই খেয়েছে। এরপর চা বসাবো, চা খাবো, তারপর বুটিকে যাব। আমি তখন বুটিকেই ছিলাম, তো মাঝখানে কয়েকবার এসছি উপরে, মাকে বসিয়ে দিয়ে একবার ওর বাবাকে খেতে দিতে এসছি, তারপর আবার এসছি, ছেলে বললো মা খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও, সুজি বানিয়ে দাও, মিষ্টি সুজি। দুধ দিয়ে ওকে আবার সুজি বানিয়ে দিয়েছি, 2 ভাই বোনেই খেয়েছে। তারপর এতক্ষণ বুটিকে ছিলাম, এই মাত্র এলাম। আর একটু আগেই ছেলেকে পড়াতে স্যার এসছে, এরপর স্যারকে চা বানিয়ে দেবো, তারপরে দুধ গরম করবো, তারপর রাতের খাবার দাবার বানাবো। এখন অনেক কাজ আছে, চলো স্যারকে আগে চাটা বানিয়ে দিই। এখন 11টা পেরিয়ে গেছে, আর ওর বাবা একটু আগেই কারখানা থেকে এলো, আসার সময় কিছু ফল নিয়ে এসছে, আমি আনতে বলেছিলাম। আসলে আগামীকাল আমার বাড়িতে লক্ষ্মী পুজো আছে, চৈত্র মাসের যে লক্ষ্মী পুজোটা হয় ওটা কালকে করাবো, তো ওই জন্য ফল আনতে বলেছিলাম, এনেছে। আর এনেছে এগ তড়কা, হোটেলের এগ তড়কাটা খেতে বেশ ভালো লাগে, আজকে হোটেল থেকে এগ তড়কা নিয়ে এসছে, ওটা দিয়েই সবাই রুটি খাবে। তো চলো, অনেকটা রাত্রি হয়ে গেছে, খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর তো বাসন ধোয়া জল ভরা এই কাজগুলো আছে, ওগুলো করতে করতেই রাত্রির 12টা বেজে যাবে। তো আগে খাওয়া দাওয়াটা সেরে নিই। আর তাহলে ভিডিওটাও আজকের মতন এখানে এড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি আনন্দে থেকো। টাটা, গুড নাইট, শুভরাত্রি।